অজয় ফিল্মস নিবেদন করছে মতিউর রহমান পানু পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না। আমি তোমাকে একেবারে অন্তর দিয়ে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, শুধু অন্তর দিয়ে নয়, আমার এই কোমল হাতের পরশ দিয়ে। কথা বলো বেদ কন্যা, তুমি আমার সঙ্গে তর্ক করছো। জানো, এই মুহূর্তে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি। জানিস, রাজার চোখে যদি প্রজা অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং রাজা, কিন্তু রাজা যদি অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং ভগবান। আর ভগবানের লীলা বোঝা আমাদের মতো মানুষের পক্ষে তো সম্ভব নয়। আর কি আছে বাকি রহস্যের, তাই দেখবেন এই পর্দায়। তুই ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায় মোহনের মানুষ কেঁদে চলে যায়। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। পয়সা নেবা না? হ্যাঁ, এই পয়সা নেওয়া যাবো না। করছে কি হলো? করছে কি? ও পয়সা নেবে না, ওই পয়সা দিয়ে মাথা লাগা করো, ওই পয়সা নিয়ে যা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। সব মিথ্যে, আমার পুত্র খুন করতে পারে না। কিন্তু আইনের চোখে সে একজন খুনি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। যে রাজা অঙ্গীকার ভঙ্গ করে সমস্ত রাজ্যময় কলঙ্ক সৃষ্টি করে, যে রাজা পুরস্কারের নাম করে গরিব প্রজাদের প্রাসাদে ডেকে এনে আবার গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দেয়, আমি সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই। বিদ্রোহ আর প্রতিশোধের কাহিনী। প্রযোজক জয় খেমকা, সহ প্রযোজক বিজয় খেমকা ও রাজকুমার খেমকা। মাতা ছাড়লাম, পিতা ছাড়লাম, ও সখী ছাড়লাম রাতের আশা, সারা জীবন ভরে গো আমার প্রিয় ভালোবাসা গো জ্যোৎস্না, প্রিয় ভালোবাসা। নদী তখন যাওয়ানোর দরকার নাই, নদী তখন জোয়ার উঠছে। আর সেই জোয়ারের সাথে তাল মিলাইয়া বাঁশির সুরও উঠাইছে শালা। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। শ্রী অন্নপূর্ণা ফিল্মসের পরিবেশনায় মতিউর রহমান পানু পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না।